সবাইকে শুভ সময় জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে। আমি দস্তগীর জাহাঙ্গীর। সরকার নিশ্চয়ই মনে করছে যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে তাদের পায়ের নিচে মাটি হয়তো বা সরে যাচ্ছে। সে বাংলাদেশের সংবিধানে এই ধরনের সরকারের কোনো অস্তিত্ব নেই এবং এই সরকারের পিছনে রাজনৈতিক কোনো শক্তি আছে বলে এখনো পর্যন্ত আমরা জানি না। যে রাজনৈতিক দল তারা তৈরি করেছেন সেই রাজনৈতিক দল এখনো নিবন্ধনকৃত কিনা সেটাও আমাদের কাছে, মানুষের কাছে পুরো জানা যায়নি। অতএব অনির্বাচিত রাজনৈতিক সরকার কর্তৃক একটি বৃহৎ রাজনৈতিক দল, বৃহৎ নয়, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন যার নেতৃত্বে ঘটেছে তাকে নিষিদ্ধ করাটা একটু অস্বাভাবিকই মনে হচ্ছে। যাই হোক, সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আরো অন্যভাবে আলাপে আমরা চেষ্টা করব। কিন্তু যে কথাটা এখন বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই সরকার ভবিষ্যতে আরো কি কি করতে পারে। আপনারা জানেন যে একটি অরাজনৈতিক সরকার হিসাবে, অরাজনৈতিক বলছি মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় এসে ওনারা বাংলাদেশের ভূমিকে অন্য দেশের সৈনিকদের অবস্থান করা, তাদেরকে মানবিক করিডোরে কাজ করতে দেয়া, এই ধরনের বিষয়গুলো রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত হওয়াই বাঞ্ছনীয় ছিল। দেশের অবস্থার কথা বারবার বলছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা রেডি হন, লগি বৈঠে নিয়ে আবার মাঠে নামতে হবে, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ, বলছেন সাইফুল আলম কুমিল্লা থেকে। আপনার কথা খুব সুস্পষ্ট। বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ ঘোষণা করার যে কথা, কিন্তু কারণগুলোর মধ্যে তারা যে কারণগুলো বলেছেন সেসবগুলো আমরা একটু শুনে আসি। বলছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এবং সেখানে বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী করেছেন। সেখানে বলেছেন সংশোধন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এখানেই আবার আমি ফিরে যাই, কোন রাজনৈতিক দল কোন দলকে কিভাবে শাস্তি দিবে? দল শাস্তি ভোগ করবে কিভাবে? এটা তো একটা লিগ্যাল এন্টিটি। লিগ্যাল এন্টিটি তো শাস্তি ভোগ করতে পারে না। শাস্তি ভোগ করতে পারবে সেই দলের হয়ে যারা কোনো আইন ভঙ্গ করেছে, এবং সেটার প্রতি তো সকলের সাপোর্ট থাকবে যে আইন ভঙ্গ করবে। যেমন ডক্টর ইউনূস আইন ভঙ্গ করেছেন, তার উনি যে একটা ব্যাংকের বয়স হয়ে যাওয়ার পরে উনি সেখানে ওনার পদ দখল করে রেখেছেন, এসবগুলো তো আইনি শাসনের মধ্যে হবে। এই জন্য তো গ্রামীণ ব্যাংককে আপনি শাস্তি দিতে পারবেন না, তাই না? গ্রামীণ ব্যাংককে শাস্তি দিয়ে কিভাবে দেবেন? আপনার গ্রামীণ ব্যাংকের হয়ে যে কাজ করছেন, যেমন ডক্টর ইউনূস, আপনাকে শাস্তি দেওয়া যায়। এবং আমি বলছি যে এরকম আওয়ামী লীগের যারা বিভিন্নভাবে আপনি বলছেন অপরাধের সাথে যুক্ত, তাহলে তাদেরকে শাস্তি দেবেন, কিন্তু আওয়ামী লীগকে শাস্তি দিবেন এই বিষয়টা হলো কিভাবে? এবং আমি আসিফ নজরুলের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। উনি একজন আইনের শিক্ষক, আমি আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করে এসেছি, সেই জন্য প্রশ্নটা ওনার কাছে সরাসরি হলো যে একটি এন্টিটিকে আপনি শাস্তি দিবেন কিভাবে? একটা এন্টিটিকে আপনি নিষিদ্ধ ঘোষণা করতে পারেন যে এই দলটি নিষিদ্ধ, কারণ এই দলের যারা পরিচালক তারা এই দল সঠিকভাবে পরিচালনা করছে না, যদি সেই কথা বলা হয়ে থাকে, আইন দ্বারা চলছে না। আপনার কাছে প্রশ্ন, আপনি কি আইন দ্বারা চলছেন? একজন মানুষকে যখন আপনি গ্রেফতার করেন, তার মৌলিক অধিকার হলো যে সে যদি নিজে একজন অ্যাডভোকেট তার জন্য না এফোর্ড করতে পারে, তাহলে সরকার তার জন্য সেটার ব্যবস্থা করে দিবে। কিন্তু আপনি তো সরাসরি বলেই দিচ্ছেন যে ওদেরকে বেল দেওয়া হবে না। অতএব আইনের একজন শিক্ষক হয়ে আপনি নিজে আইনের যে বেসিক থিওরি সেটার পরিপন্থী কাজ করছেন কিনা, যদি না করে থাকেন সেটাও আপনি বলবেন। কিন্তু আমি আপনার কাছে প্রশ্নটা করে দিয়ে গেলাম। এখন আমাদের করণীয় কি? এই বিষয় নিয়ে আপনারা আপনাদের রাজনৈতিক ফোরামে আলাপ করবেন। রাজনীতিকে নিষিদ্ধ করার কোনো সাংবিধানিক অধিকার মনে হয় না এই সরকারের রয়েছে। এটা আইনগতভাবে এটা সঠিক নয়, কারণ একটা রাজনৈতিক সরকার ছাড়া একটা অন্য রাজনৈতিক দল কাজ করবে কি করবে না সেটা আর দায়িত্ব তাদের এই কাজটা করা সঠিক, আইনগত কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের করণীয় কি সেটা নিয়ে অবশ্যই আওয়ামী লীগ তার নিজস্ব
নিজস্ব সভায় তারা আলাপ করে সিদ্ধান্ত জনগণকে জানাবে। তবে আবারও রিপিট করছি, অনির্বাচিত সরকার দ্বারা একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে, তাকে নিষিদ্ধ করা কতটুকু সঠিক সেটা ভবিষ্যতেই বলে দেবে। তবে একটি রাজনৈতিক সরকার যখন সরকার গঠন করবে, তখনই দেখা যাবে যে এইটার জন্য কোনো ধরনের প্রতিক্রিয়া বা কোনো বিচারের সম্মুখীন তারা হতে হয় কিনা। আমরা সেখান থেকে আবার ফিরে যাই, ওরা জানে না প্রজ্ঞাপন দিয়ে ইতিহাস নিষিদ্ধ করা যায় না। অবশ্যই করা যায় না, আপনার সাথে আমি একমত পোষণ করলাম। ওমা দলকে নিষিদ্ধ করলেন না কেন? কার্যক্রম নিষিদ্ধ করে লাভ কি? আওয়ামী লীগ তো হিয়াও নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করার পরের ইতিহাস সবাই জানো। কার্যক্রম নিষিদ্ধ করাতেই যারা লাফাচ্ছে তাদের এক বালতি সমবেত নয়। আজকে মামুন এক বালতি এক সমুদ্র। কথাগুলো ভালো লাগছে। আপনারা আপনাদের মনের কথা আমার মাধ্যমে বলতে পারছেন। এটার জন্য বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন। এবং আরেকটি কথা এখানে বলি, ওনারা বলেছেন যে এমনকি অধীনে সাইবার স্পেস আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম, সাইবার স্পেসে কার্যক্রম নিষিদ্ধ করার চেয়ে কতটুকু সম্ভব, সেটার চেয়ে প্রশ্নটা অন্যভাবে হবে যে সাইবার স্পেস তো বাংলাদেশের ভিতরের সাইবার স্পেস আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু বিশ্বব্যাপী সাইবার স্পেস তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। এটা আসলে স্বৈরতন্ত্রের চরম প্রকাশই যাচ্ছেন, যেখানে বা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ তারা সবসময় বলছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনে। এটা আওয়ামী লীগের সময় বলেছে, বর্তমান সরকারের সময় বলছে। যেহেতু নির্বাচনের এখনো কোনো রুটম্যাপ তৈরি তারা দিতে পারছে না, সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার এই যে করে দিল, চেষ্টা কথায় বলে দিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আমি আওয়ামী লীগের দালাল, আপনি আওয়ামী লীগের দালাল, তাতে অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবে শক্তিশালী ভাবে প্রকাশ করার জন্য। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অবশ্যই আপনার বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, ভবিষ্যতে থাকবে, শুধু সময়ের অপেক্ষায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালোবাসা কখনো নিষিদ্ধ হয় না। আপনাদের কথাগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরছি। ভাই ৭১-এর বিরোধী কিছু একটা করেন, ৭১-এর বিরোধী কিছু একটা করেন। আমরা সকলেই এই শর্ট ইনফরমেশনে শর্ট হওয়ার কারণ এইটা যে বলা হয় সাহস থাকা ভালো, কিন্তু অতি সাহস খুবই খারাপ। যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দিন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করে সাময়িক আনন্দ করে নাও ৭১ সালের পরাজিত জামাতি, হেফাজতে হিজবুতি, জঙ্গি পাকিস্তানি শক্তি জুহি আক্তার। আপনাকে ধন্যবাদ আপনার মনের কথাগুলো বলে দেওয়ার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা পরিচালনায় আজ থেকে বাংলাদেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নয়, এটা মাথায় রাখা উচিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। ভাই আর পারছি না, মনে হচ্ছে মরে যাই। মরে যাওয়াটা সমাধান নয়, যে মরে গেলে তো মরে শেষ হয়ে গেল না, মরে যাওয়ার পর আপনার বংশধররা এটা বহন করবে। অতএব যতক্ষণ শ্বাস আছে যুদ্ধ চালিয়ে যেতে হবে বাংলাদেশের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে না নাই মানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে সবসময়। রাজাকার দূষর রুখতে জেলায় জেলায় গড়ে তুলন মুক্তি বাহিনী, আবার আমরা রক্ত দিয়ে হলেও রক্ষা করব বাংলাদেশ। আপনার সাথে একমত না হয়ে উপায় নেই। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ, এই বিষয়টা আমরা দেশত্যাগ হিসাবে আমি দেখছি না, কারণ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিটি নাগরিকের দেশ থেকে বের হয়ে যাওয়ার উপায় আছে, আবার অধিকার রয়েছে, আবার ফিরে আসার অধিকার রয়েছে। অতএব রাষ্ট্রপতি হিসাবে উনি দেশে, প্রাক্তন রাষ্ট্রপতি দেশের বাইরে যাবেন, ফিরে আসবেন, এটা নতুন কিছুই নয়। তবে দেখতে হবে যে এর পিছনে কোনো রাজনৈতিক দূরভিসন্ধি কাজ করছে কিনা, যেটা তারা প্রপাগান্ডা হিসাবে ব্যবহার করছে।
করছে। এটা আইবি গ্রেফতার, সেটা তারা একটা টেস্ট কেস করে যখন দেখলো যে আইবি কে গ্রেফতার করার পর সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, অতএব সেই জন্য আওয়ামী লীগের কার্যক্রম তারা নিষিদ্ধ ঘোষণার চেষ্টা করছে। নতুন কিছু নয়, শুধুমাত্র তপন দত্ত লিখেছেন, কিছু নয়, শুধুমাত্র 5 আগস্টকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো। ধন্যবাদ আপনাকে এই কথার জন্য। আরো কিছু কথা, রাজপথ আজকে আপনার দখলে, জেলখানা আওয়ামী লীগের দখলে। একদিন রাজপথ আওয়ামী লীগের থাকবে, জেলখানা আপনার। এটাই রাজনীতি। আমৃত্য আছে মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠন আওয়ামী লীগের সাথে। জয় বাংলা, জয় বাংলা। বন্ধু বলছেন আপনি, ধন্যবাদ আপনাকে। বাহ, এই অতএব আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আমার কথাগুলো শুনছিলেন, আসলে আমার কথার চেয়ে আপনাদের কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে। আপনারা সব কথাই নিজেরা জানেন। আপনারা জানেন যে বাংলাদেশের এই দুঃসময়ে যে কোনো বিষয় নিয়ে চেষ্টা করছি সবসময় স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের প্রশ্নগুলো তুলে ধরার জন্য। ভবিষ্যতে আমার কার্যক্রম বন্ধ হবে না, চালিয়ে যাব। আপনারা নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। প্রশ্ন রেখে যাই, বিচারটা আসলে করছেন কার? আওয়ামী লীগের? আওয়ামী লীগ তো একটা এন্টিটি, লিগ্যাল এন্টিটি। তার বিচার করা যায় না। তার হয়ে যারা খারাপ কাজে যুক্ত, যারা আইন ভঙ্গ করেছেন, তাদের বিচার করা যায়। সেই কথা না বলে আপনি আওয়ামী লীগকে, আপনারা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছেন, সেটার বাংলাদেশের জনগণই সেটার উত্তর দেবে। কারণ বাংলাদেশের জনগণ আর একটা বৃহৎ অংশ আওয়ামী লীগের সাপোর্টার, এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিটা করা আসলেই একটু কঠিন হবে। এবং বর্তমান সরকারের যিনি প্রধান, তার হয়তো নিজে যেহেতু রাজনীতির সাথে যুক্ত নয়, উনি বাংলাদেশকে একটি নিজের প্রাইভেট সংগঠন হিসাবে দেখছেন, একটা লিগ্যাল এন্টিটি হিসাবে ওনার ব্যবসার কাজে নিয়োজিত করতে চেষ্টা করছেন। এবং বিদেশি প্রভুদের, এখন তো আর অপরিচিত শব্দ নয়, বিদেশি প্রভুদের কথায় উনি যে কাজ বাংলাদেশকে বিকিয়ে দিচ্ছেন, যেটা আমি আজকের আলোচনার ঠিক প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ জন্ম নেওয়ার পর যেরকম ডেমোক্রেটিক সরকার ছিল, সেরকম মিলিটারি গভর্নমেন্টও ছিল। কোন সরকারের সময় বাংলাদেশের কোনো অস্তিত্বের সম্মুখীন হতে হয় না। যেই বাংলাদেশের জন্মের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সংযুক্তি রয়েছে, সেই দলকে তাদের নেতাকর্মীরা হয়তোবা বিভিন্ন ভাবে আপনারা হয়তো বিচারের সম্মুখীন করতে পারেন। সেই দলটিকে নিষিদ্ধ করার একটি ভুল পদক্ষেপ, এবং এর খেসারত আপনাদেরকেই দিতে হবে, হয় আজ না হয় কাল। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং এখানে শত শত কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিরাপদে থাকবেন, সকলেই নিরাপদে থাকবেন, এবং ততক্ষণ পর্যন্ত আবারও আপনাদের সামনে আসবো অন্য। জাহাঙ্গীর ভাই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে রাজপথে, স্লোগানে স্লোগানে। জয় বাংলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর মাধ্যমে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।